नमस्कार बंधुरा ভিলেজ পরিমণি কিচেনে স্বাগত। আজকেও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রতিদিনের মতো। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি একদম সময় উপযোগী একটা রেসিপি। তাহলে প্রথমে দেখুন আমি চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিচ্ছি। প্রথমে বেছে নিয়েছি, তো বাছার ভিডিওটা আজকে আর সেভাবে শেয়ার করলাম না। পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। এবার আমি মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি নিয়েছি সর্ষের তেল, হাতে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি যে বঁটিতে এঁচড় কাটবো ওই বঁটিটাতে তেলটা ভালো করে পলিশ করে নিচ্ছি। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে, তবে খুব সাবধানে হাত যেন না কেটে যায়। এবার আমি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এঁচড়টা কেটে নেব। এখানে আমি প্রায় 700 গ্রাম মতো এঁচড় নিয়েছি। এঁচড়ের অর্ধেকটা আমি রান্না করব। কেটে নেব। দেখুন একদম টাটকা এঁচড়, কত আঠা বেরোচ্ছে। এইভাবে তেল লাগিয়ে নিলে কিন্তু বঁটির গায়েও আঠা লাগার ভয় থাকবে না, আর সহজেই পরিষ্কার করা যাবে, হাতেও আঠা লাগবে না। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মাঝখানের যে শক্ত একটা অংশ থাকে ওটা অবশ্যই বের করে দিতে হবে, আর পেছনের দিকের ছালটা কেটে এইভাবে বের করে নিলাম। তো এইভাবে টুকরো করে আমি এঁচড় কেটে নেব। এঁচড় কাটার সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ হাতে তেল লাগানো আছে, স্লিপ করার চান্স থাকে। তাই খুব সাবধানে অবশ্যই এঁচড়টা কাটবেন। এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এইভাবে কেটে নিতে হবে। জলের মধ্যে ফেলে দিচ্ছি। আর আলুও কেটে নেব। আলু আর কাটার ভিডিওটা শেয়ার করলাম না। যেইভাবে মাছের ঝোলে মাংসে আলু কেটে দিই ঠিক ওইভাবে কেটে নিয়েছি। আমি এখানে দুটো আলু নিয়েছি বড় সাইজে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে এঁচড় আর আলু তুলে তাতে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার অবশ্যই পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসটা অন করে বসিয়ে দিচ্ছি। 2-3টে সিটি দিলেই হয়ে যাবে। তবে যদি এঁচড় ভালো হয় তাহলে 2টো সিটি দিলেই হয়ে যাবে। আমি এখানে একটা মশলা করে নিচ্ছি। এখানে নিয়েছি 4 মগজ আর পোস্ত 10 গ্রাম করে, ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আমি বেশিরভাগ মশলা শিলনোড়াতেই করে থাকি। মশলাটা করা হয়ে গেছে। এদিকে দেখুন এঁচড় সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার এঁচড়টা আমি ঢেলে নিচ্ছি, জলটা বের করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার এঁচড় আর আলু আমি একটু ভেজে নেব হালকা করে। এঁচড় আর আলু কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করিনি, 60% আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ভেজে নিলাম। এতে প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। সমস্ত এঁচড় আর আলু আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই কড়াইটা জ্বলে গেছিলো, তাই অন্য একটা কড়াইতে ওই তেলটা আমি তুলে নিয়েছি। আর ওই তেলে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, তেজপাতা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে পেঁয়াজ কুচি আমি প্রায় 300 গ্রাম মতো দিয়েছি।
পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে রান্নার স্বাদটা ভালো হবে। মাংসের মতো করেই আমি রান্নাটা করব। আর দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায়। এবার দিলাম আমি রসুন বাটা, দিলাম আদা বাটা। কড়াইটা বদল করে নেওয়ার কারণ হচ্ছে মশলাটা কষানোর সময় যাতে জ্বলে না যায় তাই। আর মশলাটা কষানো হতে কিন্তু ভালো হতো না একদমই। এবার আমি দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম টমেটো, দুটো বড় সাইজের টমেটো আমি বেটে নিয়েছিলাম। ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। আর মশলা কষানোর সময় সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আঁচটা যেন লো টু মিডিয়াম থাকে। এবার আমি দিয়ে দিলাম পোস্ত আর চারমগজ বাটা, আবারও কষিয়ে নেব। সামান্য একটু মশলার বাটি ধোয়ার জল দিলাম, এতে মশলাটা লেগে যাওয়ার ভয় থাকে না। কষিয়ে নেব বেশ ভালো করে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়ের টুকরো। মশলার সঙ্গে এঁচোড় আর আলুর টুকরো ভালো করে কষিয়ে নেব। এটা একদম হালকা আঁচে করতে হবে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে জল একটু কম দিয়েছি কারণ সবজি প্রায় সেদ্ধ হয়ে আছে। সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নেব। 5 মিনিট মতো ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনার পরিচিত প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন আর একটা কমেন্ট করুন। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই টেস্ট করে দেবেন। এবার একটু নাড়াচাড়া করে নেব। এঁচোড় কিন্তু পুরোপুরি যাতে গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই রান্নাতে আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, মাখো মাখোই রান্নাটা করছি। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে, একটু নাড়িয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি নামিয়ে নেব। আমি এইভাবে রেখেছি। আপনারা চাইলে সামান্য একটু ঝোল রাখতে পারেন, তবে ঝোল খুব বেশি ভালো লাগবে না। একদম কষা মাংসের মতো এইভাবে রান্নাটা করবেন, খেতে অসম্ভব ভালো লাগে। আর এই রেসিপিটি রুটির সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। তো আজকে আর পরিবেশন করে শেয়ার করছি না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকুন।